সদ্য নতুন বছর শুরু হয়েছে। জানুয়ারি মাস পড়তেই সাধারণতন্ত্র দিবস উদযাপনে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দিল্লির রাজপথে। আর তাতে করে দেশের যে সমস্ত গুরুত্বপূর্ণ করিডর, সীমান্ত, এয়ারপোর্ট, বন্দর, রেল স্টেশন, স্মৃতিসৌধ, মন্দির, মসজিদ সব জায়গায় আঁটোসাঁটো নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে সম্প্রতি পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে দানা বেঁধেছে রহস্য। পুরীর মন্দিরে রোজই লক্ষ লক্ষ পুণ্যার্থীর আসা যাওয়া লেগেই রয়েছে। আর এই বিশাল জনসমুদ্রকে সামলানোর জন্য বিশাল নিরাপত্তা বেষ্টনী সবসময়ের জন্য রয়েছে। তারই মধ্যে এবার পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় রহস্য এক বস্তুকে ঘোরাফেরা করতে দেখে, আর সেই ছবি ধরা পড়েছে ক্যামেরায়। আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, আমরা মার্ক করে দিয়েছি। এই দেখুন পুরীর জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের আশেপাশে এই দেখুন এই রহস্যময় বস্তুটি কি। প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে এটা ড্রোন। এবারে এই ড্রোন এরকমভাবে ঘোরাফেরা করছে কেন, কি জন্য এই ড্রোনটি এখানে, স্বাভাবিকভাবে এই নিয়ে কিন্তু একটা রহস্য দানা বেঁধেছে। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে দেখুন একটি বস্তু যাতে আলো জলজল করছে, জ্বলছে নিভছে, সেই রকম একটি জিনিস মন্দিরের চূড়ায় ক্রমাগত ঘুরে বেড়াচ্ছে। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন গোটা মন্দিরের ভিডিও করা হচ্ছে। আর তা নিয়েই উঠে গিয়েছে প্রশ্ন। তবে প্রশাসনের তরফে এই ড্রোন ওড়ানো হয়নি বলে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে ওটা কি? ওটা কি ড্রোন? গোপনে মন্দির আক্রমণ করার জন্য জিহাদিদের কোনো ষড়যন্ত্র নয় তো? ভিডিওটা দেখুন একবার ভালো করে, কিভাবে একটি জলজল করা বস্তু মন্দিরের ওপরে একদম কিভাবে ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন, দেখে তো ড্রোনই মনে হচ্ছে, কিন্তু প্রশাসন বলছে যে আমাদের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে এরকম কোনো ড্রোন দেওয়া হয়নি বা নজরদারির জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। তাহলে এই ড্রোনগুলো কাদের? কারা এই ড্রোনে নজরদারি চালাচ্ছে? স্বাভাবিকভাবে এই প্রশ্নটা কিন্তু উঠছে। পুরীর মন্দিরে 24 ঘন্টার জন্য কড়া নিরাপত্তা থাকে। মন্দির চত্বর সহ চূড়ার ওপরের জায়গাটা নো ফ্লাই জোন হিসেবে পরিচিত। সেখানেই ভোর 4টের সময় দেখা গেল ড্রোন উড়ছে। ভোর 4টে থেকে প্রায় আধ ঘন্টার জন্য ড্রোনটি দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে। তবে যে জায়গায় ওই ড্রোনটি দেখা গিয়েছে সেখানে ড্রোন ওড়ানো একেবারেই নিষিদ্ধ, মানে ওই জায়গাটা নো ফ্লাইং জোন হিসেবে পরিচিত। এই ঘটনা সেখানকার লোকজনের চোখে প্রথমে আসে, এরপরই মন্দির কর্তৃপক্ষের কানে খবরটা যায়। এরপর তারা মন্দির চত্বরে পাহারা দেওয়া নিরাপত্তা রক্ষীদের খবর দেন। তারা বিষয়টি দেখে বোঝার চেষ্টা করেন। তবে কে বা কারা ওই ড্রোনটি উড়িয়েছে তার কোনো হদিশ মেলেনি। পরে ড্রোনটিরও কোনো খোঁজ পাওয়া যায়নি। জানা যায় ড্রোনটা প্রায় আধ ঘন্টা ধরে মন্দিরের ওপর ঘোরাফেরা করতে থাকে। সেটাই জানার জন্য তদন্তে নেমেছে ওড়িশা পুলিশ। গোটা ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি এই ড্রোনের জেরে বিপাকে পড়েছেন, বেশ চিন্তায় পড়েছেন বলা যায়। এই বিষয়টা সামনে আসতেই চিন্তায় পড়ে গিয়েছে ওড়িশা সরকার। উদ্বেগে রয়েছেন রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন। তিনি জানিয়েছেন অনুমতি ছাড়া মন্দিরের উপর ড্রোন ওড়ানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যে ব্যক্তি এটা করেছেন তিনি নিরাপত্তা লঙ্ঘন করেছেন, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজকাল ব্লগিংয়ের চক্করে অনেকেই ড্রোন শট নিয়ে থাকে, সেটা করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সুপারকে গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য বলা হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে এই ড্রোনটি তাহলে ওড়ালো কারা? যদি কেন্দ্রের তরফ থেকে বা সেনার তরফ থেকে নিরাপত্তার জন্য এই ড্রোন ওড়ানো হয়ে থাকতো তাহলে সেটা তো বলেই দেওয়া হতো, সর্বসমক্ষে সেটা জানানো হতো এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে পরামর্শ নিয়ে তবেই সে কাজটা সংগঠিত হতো। কিন্তু কেন এটা হলো না? তাহলে এই ড্রোনটা কারা ওড়াচ্ছে? কোনো রকম জিহাদি নাশকতার প্ল্যান নয় তো এর নেপথ্যে? স্বাভাবিকভাবে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি, সেখানে যেভাবে মন্দির ধ্বংস করা হচ্ছে, মন্দিরে মন্দিরে আগুন জ্বালানো হচ্ছে, হিন্দুদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, এই পরিস্থিতিতে ভারতের এই বিখ্যাত, ভারত কেন পৃথিবীর এই বিখ্যাত মন্দিরকেও টার্গেট করা হচ্ছে না তো?
আশঙ্কা জগন্নাথ ভক্তদের। আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন।